আবার বিপক্ষেও বলবো না, ঠিক আছে? হ্যাঁ সিগারেট হারাম না, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, হারাম না এটা আমি জানি, হ্যাঁ, কিন্তু হালাল তো না। হালাল হ্যাঁ, হালাল না। হালাল না। ইসলামী দৃষ্টিতে এটা কোরআন হাদিসে না যেটা খাইতে হবে। হারামের যে বিষয়টা, হারামের পাঁচটা লক্ষ্য। হ্যাঁ, পাঁচটা লক্ষ্যের মধ্যে পাঁচটা উপাদান আছে, তার মধ্যে একটা আছে। আমি কইছি আপনি সিগারেটের পক্ষে কথা বলছি। সিগারেট নিয়ে যেটা ভাবছি হালাল হারাম এটা আমরা জানি, কোনটা হালাল কোনটা হারাম। আমি কইছি সিগারেট হালালও না হারামও না, এটা তো আপনি উদাহরণ দিচ্ছেন। কিন্তু আপনি যখন আমার বলবেন যে কোরআন হাদিসের কথা বলেন, তারপরে যদি সিগারেটের মধ্যে টানেন তাহলে সিগারেট, কিন্তু কোরআন হাদিসে এটাও না যে আপনি সিগারেট খান। না, ওইটা আসেন সিগারেট খাইলে নামাজ হবে না বা দোয়া কবুল হবে না, এই কথা কিন্তু নাই। এটা কিন্তু নাই। নাই, হ্যাঁ না, আমি আপনার এই কথা কই ওটা। তাহলে আমি সিগারেট খাইতেছি, ভালো ধূমপান করতেছি। হ্যাঁ। ধূমপান করার পরবর্তীতে আমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে উজু করতেছি, করি আমি আল্লাহর ইবাদত বন্দি করতেছি, তো নামাজ পড়তেছি, দোয়া করতেছি। তাহলে আমি জানি আমি সিগারেট খাওয়া ছাড়াও যদি আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ আমার কবুল নাও করতে পারে। মানে সন্দেহ, নিজের প্রতি নিজে খাওয়ার পরেও আল্লাহ কবুল নাও করতে পারে। আর কবুল করার হইলে আমি খাইলেও কবুল করবে আল্লাহ, না খাইলেও কবুল করবে। হ্যাঁ, যেমন একটা কথা আমি উদাহরণ দিই, যে ধরেন মানুষের অনেক হুজুররা হয়, এটা নাস্তিকতা আমি কথা বলতেছি না, কতটুকু আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু একটা হুজুররা কথা কয় যে সিগারেট খাওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। না, এই কথা কিন্তু এটা না। সিগারেট খাওয়ার বলছে মুখের মধ্যে যদি কোনো বাজে দুর্গন্ধ থাকে, কোনো যদি বাজে দুর্গন্ধ, শুধু সিগারেট না, অনেকে যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খায় অথবা বাজে দুর্গন্ধ, কি ভাই এটাই লেখা থাকে, শুধু মদের উপর ইয়া করছে। বাজে দুর্গন্ধ তাহলে আল্লাহ কবুল করে। কিন্তু এখানে আমার এতটুকু যথা বিশ্বাস যে আল্লাহ একমাত্র কবুলের মানুষ। আল্লাহ কখন তার দোয়া কবুল করবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, আপনি কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন, আল্লাহ আপনার কথাটা কবুল করবে, এটা একমাত্র আল্লাহ জানে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেন, আপনার আব্বা বা আমার আব্বা সিগারেট খান, ধরেন সিগারেট খায়, আপনার আব্বা জানি না আমি, ধরেন সিগারেট নাই দেখি নাই, আমার মনেও না। আবার আচ্ছা, যে যাদের আব্বা আছে বা আমারও আব্বা নাই, যেমন আমার আব্বা ছিল, তারা সিগারেট খায়, সিগারেট খায়। এখন আমি আমার বাবার মনে একটা আঘাত দিয়ে ফোটা বললাম, ধরে আঘাত দিয়ে ফোটা বলার পরে আমার আব্বা বলতো আল্লাহ কি এটা কবুল করে না? আপনার বর্দা দিলে কবুল করি না, সরাসরি কিন্তু কবুল করি, আবার দোয়া করলেও কবুল। তাহলে আমার বাবা সিগারেট খাইয়া আমি একটা মানে তার কোনো কিছু করলাম, আমার একটা আল্লাহ কবুল করলেন আমার বাবার দোয়া। আমার বাবার দোয়াটা কিন্তু সরাসরি আল্লাহ কবুল করলেন। তাহলে এখানে যেখানে বাবার দোয়া এবং বাবার সরাসরি কবুল করলেন, খালি মুখ দিয়ে বললেন। তাহলে সিগারেট খাইলে দুর্গন্ধ থাকে, সিগারেটের দুর্গন্ধ, আমি দুর্গন্ধ আমি বলছি, আমি সিগারেট নিয়ে কথা সিগারেটের দুর্গন্ধ থাকলে আল্লাহ দোয়া করবে না, মানে কবুল করবে না। এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি, ঠিক আছে, কিন্তু আমি এখন আলিমও না, উলামাও না, ঠিক আছে, শিক্ষা বলতে আমি তার মানে সব কিছুর উর্ধে আমার কথা হলো যে সিগারেট খায় সে খাইতে পারে, কোনো সমস্যা নেই, তাই তো? এটা নিয়ে কোনো প্রকার আমি উৎসাহ দিব না, খাইলেও সমস্যা নেই। আমি হাঁটতে আমার বক্তব্য ওখানে শেষ না? ওকে, ঠিক আছে।